টি-টোয়েন্টি ক্রিকেটের সবথেকে আকর্ষণীয় ফরম্যাট। টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুত গতির এবং উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো প্রতিনিয়ত নতুন দর্শককে আকৃষ্ট করছে এবং বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেটের জনপ্রিয়তা তৈরি করছে। বর্তমানে বিশ্বের প্রায় 104টি দেশ টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে। 2007 সালে দক্ষিণ আফ্রিকায় বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। 2024 সালে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে বসবে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের 9th এডিশন। প্রত্যেকটা বড় টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমার সবথেকে পছন্দের কাজ হচ্ছে সেই টুর্নামেন্টকে নিয়ে প্রেডিক্ট করা। সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কে হবে, সেই টুর্নামেন্টের সবথেকে বেশি কে রান করবে, সবথেকে বেশি উইকেট কে নেবে, সেই টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে হবে, এগুলি নিয়ে হচ্ছে এই ভিডিও। সো লেটস স্টার্ট। অনেক নাটকীয়তা এবং গোপনীয়তার পর আইসিসি হচ্ছে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র প্রকাশ করেছে। যদিও অনেকে স্পেকুলেট করে যে হচ্ছে আইসিসি ব্রডকাস্টিং কোম্পানিগুলোর চাহিদা অনুযায়ী গ্রুপ করে হচ্ছে প্রকাশ করছে, যাতে হচ্ছে বিগ বিগ ম্যাচগুলি হচ্ছে গ্রুপ পর্বে করা হয়। সো গ্রুপ পর্বের দিকে যদি নজর রাখি তাহলে হচ্ছে 20টা দলকে 5টা গ্রুপে ভাগ করা হয়েছে এবং এই গ্রুপে আছে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, ইউএসএ, কানাডা। গ্রুপ বি তে রয়েছে হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া এবং ওমান। গ্রুপ সি তে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনিয়া এবং উগান্ডা। গ্রুপ ডি তে রয়েছে সাউথ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং নেদারল্যান্ড। সো বিশ্বকাপের ফরম্যাটটা এরকম যে হচ্ছে গ্রুপ পর্বের প্রত্যেকটা গ্রুপে যে 5টা দল আছে সবাই সবার সাথে একটা করে ম্যাচ খেলবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা দেশ অ্যাটলিস্ট 4টা করে ম্যাচ খেলবে। সো এই 4টা করে ম্যাচ খেলার পরে বা গ্রুপ পর্বের শেষে গ্রুপের যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ তারা হচ্ছে পরের রাউন্ডে যাবে। তার মানে হচ্ছে 4 গ্রুপে 4 রানার্স আপ এবং 4 চ্যাম্পিয়ন, টোটাল এই 8টা টিম হচ্ছে সুপার 8-এ যাবে। এবং সুপার 8-এ গিয়ে হচ্ছে এই 8টা টিমকে 2টা ডিফারেন্ট গ্রুপে ভাগ করা হবে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। এবং গ্রুপগুলি সুপার 8 এরকম হবে যে হচ্ছে গ্রুপ 1-এ থাকবে হচ্ছে এ গ্রুপের চ্যাম্পিয়ন, বি গ্রুপের রানার্স আপ, সি গ্রুপের চ্যাম্পিয়ন, ডি গ্রুপের রানার্স আপ। সেম ভাবে গ্রুপ 2-তে থাকবে হচ্ছে এ গ্রুপের রানার্স আপ, বি গ্রুপের চ্যাম্পিয়ন, সি গ্রুপের রানার্স আপ এবং ডি গ্রুপের চ্যাম্পিয়ন। সো লেটস প্রেডিক্ট কোন গ্রুপ থেকে কে চ্যাম্পিয়ন হবে বা কে রানার্স আপ হবে। আমরা যদি গ্রুপগুলোর দিকে তাকাই তাহলে দেখবো হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি, এই দুইটা গ্রুপে হচ্ছে প্রেডিক্ট করা খুবই ইজি, কারণ এখানে হচ্ছে ক্লিয়ার ফেভারিট 2টা করে দল 2টা গ্রুপে আছে। যেমন এ গ্রুপে আছে ইন্ডিয়া এবং পাকিস্তান, বি গ্রুপে আছে হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। সো আমি মনে করি এ গ্রুপ থেকে হচ্ছে চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া এবং রানার্স আপ হবে হচ্ছে পাকিস্তান। আর বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হবে হচ্ছে অস্ট্রেলিয়া এবং রানার্স আপ হচ্ছে হবে ইংল্যান্ড। সি গ্রুপ যেটা আমার মতে হচ্ছে এই বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ। ডি গ্রুপকেও বলতে পারেন গ্রুপ অফ ডেথ, কারণ সি গ্রুপেও 3টা কঠিন দল আছে, ডি গ্রুপেও 3টা কঠিন দল আছে। সো সি গ্রুপকে নিয়ে যদি প্রেডিক্ট করতে চাই তাহলে সি গ্রুপে চ্যাম্পিয়ন হবে ওয়েস্ট ইন্ডিজ এবং রানার্স আপ হবে হচ্ছে আফগানিস্তান, যেটা কিনা হবে এই বিশ্বকাপের সব থেকে বড় অঘটন। কারণ আইসিসি টুর্নামেন্ট গুলোতে সবসময় হচ্ছে ভালো খেলে আসে নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ডকে হারিয়ে এবারে বিশ্বকাপে চমক দিবে হচ্ছে আফগানিস্তান এবং আফগানিস্তান যাবে হচ্ছে সুপার 8-এ। আর ডি গ্রুপে যেহেতু বাংলাদেশ রয়েছে আর আমি বাংলাদেশের প্রতি একটু ভায়াস, তো আমি মনে করি যে হচ্ছে এই ডি গ্রুপে চ্যাম্পিয়ন হবে সাউথ আফ্রিকা এবং রানার্স আপ হবে হচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ডি গ্রুপ থেকে বাদ যাবে, যদিও বাংলাদেশের কারেন্ট ফর্ম দেখে মনে হয় না যে হচ্ছে বাংলাদেশ সুপার 8-এ যাবে। সো সুপার 8-এ আমার প্রেডিক্টেড লাইন আপ হবে এরকম যে হচ্ছে গ্রুপ 1-এ থাকবে হচ্ছে ইন্ডিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। আর গ্রুপ 2-তে থাকবে হচ্ছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, তারপরে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা। সো গ্রুপ পর্বের মতেও সুপার 8-এর যে 2টা গ্রুপ আছে এই গ্রুপের সবাই সবার সাথে একটা করে ম্যাচ খেলবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হচ্ছে সেমিফাইনালে যাবে। সো গ্রুপ 1 থেকে যদি আমি প্রেডিক্ট করি তাহলে হচ্ছে গ্রুপ 1-এ কিন্তু বেশ ভালো লড়াই হবে, এবং আবারও আমি বলি হচ্ছে এখান থেকে যে কেউ হচ্ছে সেমিফাইনালে যাইতে পারে। বাট আমার প্রেডিকশন হচ্ছে গ্রুপ 1-এর চ্যাম্পিয়ন হবে হচ্ছে ইন্ডিয়া এবং গ্রুপ বি এর রানার্স আপ হবে হচ্ছে সাউথ আফ্রিকা। সো আমার প্রেডিকশন অনুযায়ী প্রথম সেমিফাইনাল হবে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে, এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে হচ্ছে গ্রুপ বি 2 এর চ্যাম্পিয়ন, যেটা কিনা আমি মনে করি হবে হচ্ছে অস্ট্রেলিয়া, এবং গ্রুপ 1 এর রানার্স আপ যেটা কিনা আমি মনে করি হবে হচ্ছে
ওয়েস্ট ইন্ডিজ। সো সেকেন্ড সেমিফাইনাল ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়া। সো প্রথম সেমিফাইনালে আমার প্রেডিকশন অনুযায়ী জিতবে হচ্ছে ইন্ডিয়া এবং সেকেন্ড সেমিফাইনালে জিতবে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সো ফাইনাল হবে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। আর আমি মনে করি এবারের বিশ্বকাপে ফাইনালে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 13 বছরের যে ইন্টারন্যাশনাল ট্রফির যে খরা সেটা হচ্ছে ইন্ডিয়া ঘোচাবে এবং ইন্ডিয়া হচ্ছে দ্বিতীয়বারের মতো এবার টি-20তে চ্যাম্পিয়ন হবে। সো আর যদি এই টুর্নামেন্টের হচ্ছে সব থেকে বেশি রান কে করবে সেটা নিয়ে বলতে চাই, তাহলে আমি মনে করি এই বিশ্বকাপ হচ্ছে বিরাট কোহলির লাস্ট টি-20 বিশ্বকাপ এবং আমি মনে করি বিরাট কোহলি হচ্ছে সব থেকে হাইয়েস্ট রান স্কোরার হবেন এই টুর্নামেন্টে। আর সব থেকে হাইয়েস্ট উইকেট কে নেবেন, সব থেকে বেশি উইকেট কে নেবেন, আমি মনে করি হচ্ছে সাউথ আফ্রিকান পেসার কিশোর রাবাদা হচ্ছে এবারের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেবেন। আর এবারের বিশ্বকাপে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা এমভিপি হবেন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। সো আপনার কি মনে হয়? আপনাদের প্রেডিকশন জানিয়ে দিবেন কমেন্টে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।